নমস্কার, আমি অ্যাস্ট্রোলজিস্ট তাপস আচার্য ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। 2024 অক্টোবর মাস মকর রাশির জাতক বা জাতিকাদের কোন সেক্টরে আপনাদের সফলতা, কোন সেক্টরে আপনাদের ডিস্টার্ব দেবে। তবে প্রথমে বলবো, মকর রাশির কিন্তু এই মুহূর্তে 7:30-এর মধ্যেই আপনারা আছেন। তবে মকর রাশির কিন্তু লাস্ট স্টেজ, অর্থাৎ এই সময় কিন্তু আর্থিক এবং কর্মযোগ কিন্তু আপনাদের খুব ভালো। মকর রাশির বৈশিষ্ট্য কি জানেন? এরা খুব চাপা স্বভাবের, কথা মুখ খুলে বলতে পারে না, মনের ভিতরে রেখে দেয়। আদো আদো স্টেট কার্ড কথা বলতে আপনারা শিখুন। আপনারা যারা বিদেশে আছেন, কোম্পানির কাছে ধাতানি খাচ্ছেন, কারণ আপনাদের ভিতরে কিন্তু এই আদো ভাব, স্টেট কার্ড ক্লিয়ার না কথা বলার কারণের জন্য কিন্তু আপনারা প্রতি মুহূর্তের ভিতরে নাজেহাল হয়ে যাচ্ছেন, অপমানিত হচ্ছেন। কিন্তু অক্টোবর মাস কিন্তু আপনাদের কিন্তু খুব দারুণ একটা জায়গা করে দেবে। আপনারা কিন্তু যে প্ল্যান করছেন, যে প্রোগ্রামের মধ্যে আপনারা আছেন, যে ফ্ল্যাট কিনবো, বাড়ি কিনবো, জমি কিনবো, সেটা কিন্তু আপনারা করবেন। মকর রাশির কিন্তু অধিপতি গ্রহ কিন্তু শনি, সে কিন্তু আপনাকে প্রচুর প্রচুর ধন সম্পত্তি আপনাকে দেবে। তার কারণ একাদশ সন্তান কিন্তু, দশম সন্তান কিন্তু আপনার মকর, অতএব কিন্তু আপনার কিন্তু 10 দিক থেকে আপনার অর্থ আপনাকে কিন্তু যোগাবে। পরিবার থেকে কিন্তু দারুণ আপনি একটা সাপোর্ট পাবেন। আপনার মায়ের কাছ থেকে আপনি প্রচুর সাপোর্ট পাবেন। আপনার বাবার কাছ থেকে কিন্তু আপনি প্রচুর সাপোর্ট পাবেন। আর্থিক দিক থেকে আপনি কিন্তু কিছুটা গুছিয়ে নিতে পারবেন। কারণ মকর রাশির জাতক বা জাতিকারা, এদের কিন্তু বৈশিষ্ট্য মানুষকে দান করা, ভীষণ দান করতে ভালোবাসেন, মানুষকে ভালোবাসেন, মানুষকে দিতে ভালোবাসেন, মানুষকে খাওয়াতে পছন্দ করেন। মানুষের ভিতরে আপনি ঢুকে যেতে পারেন। কিন্তু আপনাদের একটাই বৈশিষ্ট্য কি জানেন? আপনারা কথা কম বলেন, শোনেন বেশি। তবে কিন্তু মকর রাশির কিন্তু পরিবর্তনশীল এসে গেছে। তবে 2024 অক্টোবর মাস মকর রাশির জাতক বা জাতিকাদের শুভ ভাব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্ত, নমস্কার।